মুসলিম একটা রাষ্ট্রকে পতন করার জন্য উঠে পড়ে লেগেছিল দুষ্ট কোকিল রাষ্ট্রগুলো, কিন্তু পারলো ইরানকে পতন করতে পারলো না। আপনি আশ্চর্য হয়ে যাবেন যদি এই রিপোর্টের দিকে তাকান যে ইরানের মতো ইসলামিক রিপাবলিক একটি দেশের টিকে থাকার মূল শক্তি হলো সরকার বিরোধী বিক্ষোভের সময় দেশটির বিপ্লবী গার্ড, গোয়েন্দা সংস্থা এবং ধর্মীয় নেতৃত্ব ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো একসঙ্গে সরকারের পক্ষে কাজ করে যায়। অর্থাৎ সেই দেশের একটা সেনাবাহিনী যাকে বলা হয়েছে বিপ্লবী গার্ড, এবং বেশিরভাগ দেখবেন যে এইসব রাষ্ট্রগুলার একটা গোয়েন্দা সংস্থা থাকে, যেমন শত্রুপক্ষের বিভিন্ন তথ্য আদান প্রদান করার জন্য, অর্থাৎ গোপনীয় তথ্যগুলো সংগ্রহ করার জন্য এই সংস্থাগুলো কাজ করে, এবং ধর্মীয় নেতৃত্ব ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো একসঙ্গে সরকারের পক্ষে কাজ করেছে। আর এমন একটা পদক্ষেপের জন্যই আজকে এত চেষ্টার পরেও এই দুষ্ট কোকিল রাষ্ট্রগুলো ইরান দেশটির সরকারকে পতন ঘটাতে পারলো না। তবে তাদের এই যে শাসন ব্যবস্থা, তাদের দেশের অভ্যন্তরে এই একটা জটিল পর্যায় সারণীর কারণে আজকে কিন্তু তারা কিন্তু বেঁচে গেল, অর্থাৎ সেই দেশের সরকার বেঁচে গেল। এখন যদি এই সরকারের পতন ঘটতো তাহলে সেই দেশটি কেমন হতো? এই সরকার কিন্তু কখনোই সেই দুষ্ট কোকিল রাষ্ট্রগুলোর কিন্তু গোলামি করে না। এই সরকার কখনো তাদের কথা শোনেও না এবং দেশের ভালোর জন্য সবসময় দেশের পক্ষেই কাজ করে যায়। আর যদি এই সরকারের পতন কোনো রকম ভাবে যদি আল্লাহ এটা না করুক, যদি ঘটতো, তাহলে সেই দেশটা সম্পূর্ণই পশ্চিমাদের আধিপত্য সম্পূর্ণরূপে বিস্তার হয়ে যেত। এবং এতে কি হতো, এই যে এতদিন থেকে তাদের প্রযুক্তি নিয়ে এত উত্তেজনা এবং এত আবিষ্কারের চেষ্টা, সব কিছুই চলে যেত সেই দুষ্ট কোকিল রাষ্ট্রগুলোর হাতে। এবং এতদিনের কষ্ট, প্রায় 45-50 বছর থেকে এই সরকার ইরানকে শাসন করতেছে, সবকিছুই চলে যেত সেই দুষ্ট কোকিল রাষ্ট্রগুলোর হাতে। তবে একটা কথা আছে না, আল্লাহ যা করে মঙ্গলই করে। আসলে ইরানকে হয়তো এটা একটা শিক্ষা দিল সৃষ্টিকর্তা, যে তোমরা তোমাদের দেশের এই অস্ত্রের পাশাপাশি অবশ্যই দেশের জনগণের উন্নত করতে হবে, তা না হলে তোমাদের শেষ পরিণতি অন্যরকম হতে পারে। তবে এই যে বিক্ষোভের পর থেকে যদি ইরান সরকার যদি পরবর্তীতে দেশের সুরক্ষা থেকে শুরু করে দেশের যে অর্থনৈতিক কিছু সংকট রয়েছে, যেমন জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি, এইসব যদি নিয়ন্ত্রণ করতে আবার সক্ষম হয়, তাহলে অবশ্যই সেই দেশটি আরো অনেক উন্নত হয়ে যাবে এবং পরবর্তীতে কখনোই এই দুষ্ট কোকিল রাষ্ট্রগুলো তাদের দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। কিন্তু আপনারা যদি এই রিপোর্টের দিকে তাকান, যে দেশটির আইনসভা বা মজলিসের অধিকাংশ সদস্য দেশটির সর্বোচ্চ নেতা বর্তমান সরকারের অনুগত, ফলে নেতৃত্বের আঘাত হানা বা ডিক্যাপিটেশন কৌশল সফল হওয়া সম্ভব এখানে খুবই কম। মানে দেশটির যে আইনসভা রয়েছে সম্পূর্ণই সেই সরকারের অনুগত করে। এটা কিন্তু একটা বিশাল একটা ভালো একটা দিক বয়ে নিয়ে এসেছে ইরানের জন্য। এবং সেখানে আরো বলা হয়েছে যে ইরান হয়তো বর্তমান বিক্ষোভ দমন করতে পারবে কিংবা নিজেকে নতুনভাবে পুনর্গঠন করেও টিকে থাকতে পারে। তবে অর্থনৈতিক সংকট ও জনরোষ দূর না হলে খুব চাপা দেওয়া সম্ভব নয়। এটা কিন্তু একদম সত্য। হয়তো এইবার বিক্ষোভে ইরান সরকারের পতন হলো না, কিন্তু নেক্সট টাইম যখন এই বিক্ষোভগুলো যদি আবার হয়, অর্থাৎ সরকার যদি এই সমস্যাগুলো যদি সমাধান করতে না পারে, এই যে বিভিন্ন খাদ্যদ্রব্যের ঊর্ধ্বগতি দাম এবং মানে অনেক কিছু বিষয় আর কি, এই বিষয়গুলো যদি আবার সরকার যদি সলভ করতে না পারে, তাহলে কিন্তু সে দেশে কিন্তু আবারও কিন্তু বিক্ষোভ হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হবে, হয়তো 2-4-5 বছরের ভিতরে। তবে সে দেশের সরকার কিন্তু কথা দিয়েছে জনগণকে যে তারা এই বিষয়বস্তুগুলো সম্পূর্ণই আবার তারা ঠিক করবে এবং এটা নিয়ে উদ্যোগ নিবে। তবে এই উদ্যোগে যদি সরকার যদি সফল হয়, অবশ্যই সেটা ইরানের জন্য অনেকটাই ভালো হবে।